আসসালামু আলাইকুম। মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজি চ্যানেলে স্বাগতম সবাইকে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সাথে। আমি দীর্ঘ 14 বছর মালয়েশিয়ার কনস্ট্রাকশন সাইটে কাজ করতেছি। বর্তমানে আমি আমার বস মাসুদ রানার একটি কনস্ট্রাকশন সাইটে কংক্রিটের কাজে অ্যাজ এ কনক্রিটার হেড হিসেবে নিয়োজিত আছি। বন্ধুরা, আপনাদেরকে জানাবো আমি প্রতিদিনের ঢালাই কাজের জন্য সবসময় 3 সেট রবিন ইঞ্জিন এবং ভাইব্রেটর ব্যবহার করি, যেখানে এক সেট সবসময় ব্যাকআপ হিসাবে প্রস্তুত থাকে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পিস্টন ক্ষয়প্রাপ্ত হলেও রবিন ইঞ্জিন চালিয়ে কাজ সম্পূর্ণ করা যায়। বিশেষ করে চোক ভালভ সরিয়ে এই কাজটি করা সম্ভব। পুরো ভিডিওটি দেখুন এবং আপনার কাজের জন্য গুরুত্বপূর্ণ টিপস শিখুন। আমরা ঢালাই কাজের সময় ইঞ্জিন এবং ভাইব্রেটরের ব্যবহার করি যাতে কনক্রিট সমানভাবে বসে। তবে কখনো কখনো পিস্টন ক্ষয়প্রাপ্ত হলে ইঞ্জিন প্রয়োজনীয় বাতাস টানতে পারে না, এতে মেশিন চালানো কঠিন হয়ে পড়ে। তবে এই সমস্যার সমাধান হলো চোক ভালভ খুলে ফেলা, যা আমি এখন আপনাদের দেখাবো। রবিন ইঞ্জিনের পিস্টনের দুর্বলতার এই পরিস্থিতিতে চোক ভালভ অপসারণ করলে বাতাসের প্রবাহ ঠিক মতো হয় এবং ইঞ্জিন সহজে চলতে পারে। তবে এই পদ্ধতিটি সাময়িক সমাধান, যা আপনাকে কাজ সম্পন্ন করতে সহায়তা করবে। এক্ষেত্রে আপনি রবিন ইঞ্জিন চালু করে ঢালাইয়ের কাজ শুরু করতে পারবেন। তো এটার জন্য সর্বপ্রথম যেটার প্রয়োজন সেটা হলো কার্বোরেটরে বডি থেকে বাহিরে আনা, অর্থাৎ কার্বোরেটর খুলে এর যে ছোট ছোট যন্ত্রাংশগুলো আছে সেগুলারে নিরাপদ জায়গায় রেখে তারপরে আমাদেরকে যে চোক ভালভ, যেটা যার কাজ বাতাসে নিয়ন্ত্রণ করা, সেটারে খুলে ফেলতে হবে। এতে আমাদের সামরিক কাজ করা সম্ভব। যদি এই চোক ভালভ আমি খুলি, তারপরও পিস্টনের যে শক্তি আছে সেটা দিয়ে আমি অন্তত আরো 2 থেকে 3টা স্ল্যাব শেষ করতে পারবো। অর্থাৎ 2 থেকে 3 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেশিন রানিং রাখা সম্ভব হবে। বন্ধুরা, আমি আগেই বলেছি আমি সবসময় 3 সেট রবিন ইঞ্জিন এবং ভাইব্রেটর ব্যবহার করি। 2 সেট ঢালাইয়ের কাজে সব সময় এবং একটি ব্যাকআপ হিসাবে রাখা হয়। যেই 2টা মেশিন সবসময় রানিং থাকে, যদি কোনো মেশিনে সমস্যা হয় সঙ্গে সঙ্গে এটি পরিবর্তন করে কাজ চালানো যায়। এটি সময় বাঁচায় এবং কাজের গতি ঠিক রাখে। আর সে কারণেই অলওয়েজ একটা ইঞ্জিন ব্যাকআপ হিসাবে রেখে দেই। এই স্ল্যাবটা ঢালাইয়ের প্রস্তুতি চলছে, কিছুক্ষণ পরেই ঢালাই শুরু করব। আপনারা এতক্ষণ স্ল্যাবে যে 2 জনরে দেখলেন তারা হচ্ছে ইঞ্জিনিয়ার। রিভার ইন্সপেকশন, ফ্রেমওয়ার্ক ইন্সপেকশন অলরেডি কমপ্লিট। কিছুক্ষণ পরে আমি আমার যে প্রয়োজনীয় মেশিনারি সেগুলো ইনস্টল করব এবং ঢালাইয়ের অর্ডার দেব। তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। তো দেখতেছেন আমি যে কার্বোরেটর সেটারে প্রথমে বাহির করে আমার প্রয়োজনীয় যে মেরামতের দরকার সেটা করে অলরেডি এখন আবার রিইনস্টল করতেছি। এখন এই মেশিনটা চালানো সম্ভব কতদিন? অন্তত 3 দিন, 3 থেকে 4 দিন চলবে। তবে এটা স্থায়ী সমাধান নয়। অবশ্যই যেহেতু পিস্টন ভালভ খেয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেটা অবশ্যই পরিবর্তন করতে হবে। কিন্তু রানিং স্ল্যাবে বা কঠিন পরিস্থিতিতে যেন আপনারা আপনাদের কাজ চালিয়ে নিতে পারেন, সেই জন্যই আমার এই ভিডিও। আলহামদুলিল্লাহ, এই যে ফলাফল এখন আপনারাই দেখতে পাচ্ছেন। আমার এই যে রবিন ইঞ্জিন, যেটা সকালবেলা মোটেই স্টার্ট হইতেছিল না কোনোভাবেই, সেটা এখন ফুল চলতেছে, ফুল স্পিডে চলতেছে, যেটা বর্তমানে 3 থেকে 3500 RPM এ চলতেছে। এবং আমার হাতেই রয়েছে যেটা আমি খুলে রেখে দিলাম, সেই
চোক ভাল্ব। তো একবার নয়, আরও একবার চেষ্টা করে দেখি যে দ্বিতীয়বার স্টার্ট হয় কি, এবং সেম রেজাল্ট। দুর্বল পিস্টন বা খেয়ে যাওয়া পিস্টন ভাল্ব এর মেশিনে চোক ভাল্ব সরানোর পর ইঞ্জিনে বাতাস প্রবাহ সঠিক হয় এবং এটি স্বাভাবিকভাবে চলতে থাকে। এই পদ্ধতিতে আপনার মেশিন চালু থাকবে এবং ঢালাইয়ের কাজ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে। প্রিয় বন্ধুরা, কনস্ট্রাকশন সাইটে সেফটি ফার্স্ট। মেশিন ব্যবহার করার সময় সবসময় নিরাপত্তা বজায় রাখুন। নিয়মিত ইঞ্জিন এবং ভাইব্রেটর চেক করুন। পিস্টনের অবস্থা আরও খারাপ হলে দ্রুত সার্ভিস করান। ব্যাকআপ ইঞ্জিন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনার কাজ কখনো থেমে না যায়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখালাম কিভাবে পিস্টন ক্ষয়প্রাপ্ত হলেও রবিন ইঞ্জিন চালু রাখা যায় এবং কাজের জন্য 3 সেট ইঞ্জিন ব্যবহার করার সুবিধা। আশা করি এই টিপস আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং টিকটক চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।